গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তোলার জন্য সামনের দিকে এগিয়ে এসছে কুমিরটা। এই যে গ্রিন পার্টগুলো দেখতে পাচ্ছেন টোটালটাই কিন্তু ফরেস্ট এরিয়া, ওখানে বাঘ আসার চান্স থাকে। আমরা এখন হেতালের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, যেটা জায়গাটাকে বলা হয় কি রয়েছে ইলিশ বিরিয়ানি। বেরোতে বেরোতে এখান থেকে এক পশলা বৃষ্টি নেমে গেছে। প্যানের নাম করে আসলে 200 টাকা ডিসকাউন্ট, এটা বেশি করে মনে রেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের আমার ভিডিওতে স্বাগত জানাই। আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের সেকেন্ড ডে, মানে হচ্ছে মেন দিন আজকে, যেটা আমি ওনাদের কাছ থেকে জানতে পেরেছি। আজকের দিনেই কিন্তু সব কিছু দেখানো হয়, মেন সাইট সিনগুলো কিন্তু আজকের দিনেই হয়। তো আজকের দিনে এই জন্য সকাল সকাল, যেটা আমি আগের পর্বে তোমাদের বলেছি যে সকাল সকাল বেরোতে হবে। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 6টা 10। আমরা একদম রেডি। আর এই দেখো সকাল সকাল চা দিয়ে গেছে, যেহেতু লিকার চা সকালবেলা, তাই একটু নিয়েছি, ফ্রেশ লাগবে একটু, তার জন্যই নেওয়া। চলো রেডি তো একদম আমরা হয়ে গেছি। এবার 6:30টার পরে বেরিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বোটের দিকে, বললো ওখানে গিয়ে দাঁড়াতে। তো চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আমাদের এই পুরো পর্বটাকে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে আমাদের বোট একদম দাঁড়িয়ে রয়েছে। চলো এবার এগোই, আস্তে আস্তে উঠতে হবে। তোমাদের আজকে একটু নিচটা দেখিয়ে দিই। এই হচ্ছে নিচের কন্ডিশন, দেখো এরকম। এপাশে একটা সোফা রয়েছে, এদিকে একটা সোফা আছে। এখানে বড় বড় বেড করা রয়েছে, 1 2 3 4টে টোটাল বেড আছে। তোমরা এখানে বিশ্রাম নিতে পারো। এইখানে একটা ওয়াশরুম রয়েছে, এখানে একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম দেখো খুলে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যান, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। এদিকে একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যান রয়েছে। চলো দেখি, আসবো। হ্যাঁ, কি হচ্ছে রান্না বান্না এখন? চলছে এখন। কি লুচি বুঝি হবে তো সকালে নাকি? হ্যাঁ, লুচি হবে আর এই চা হবে। আচ্ছা, এই দাদা দেখো আলু কাটছে। আলু কাটা হচ্ছে সকালে টিফিনের জন্য রেডি হচ্ছে একদম। এই যে অনেকগুলো আলু অলরেডি ছাড়ানো হয়ে গেছে। আর এই যে ছোটু দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এটা ময়দা মেখেছে, ময়দা মাখা রয়েছে, আলু ফালু কাটা রয়েছে। কটা থেকে শুরু করবে দুপুরের খাবারের এই আয়োজন? দুপুরের খাবার এখন তো শুরু হয়ে গেছে, এখানে ডাল সিদ্ধ চলছে অলরেডি। দেখো ডাল সিদ্ধ দুপুরের জন্য এখন থেকেই রেডি হয়ে গেছে। এখন ব্রেকফাস্টের জন্য চা তরকারি হচ্ছে, ব্রেকফাস্টের তরকারি। আর এখানে দেখো মশলাপাতি সমস্ত কিছু রয়েছে। এদিকে দেখো ধোয়া ফোয়ার জন্য ব্যবহার করা হয় এইসব জায়গাগুলো। আর এখানে কল রয়েছে। আর সময় মাছ ফাছ ওগুলো কটা নাগাদ শুরু করো? মাছটা তোমার ওই টিফিনের পর থেকে ধোয়া ধুই স্টার্ট। আলু ফালু আর এই আদা রসুন আমাদের বরফের মধ্যে ছিল, পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন দেবো মশলা। আচ্ছা। রান্নাঘরটা কিন্তু বেশ ভালো গরম। এখানে ওনারা রান্না করছে, এটাই অনেক যে এত কষ্ট করে আমাদের জন্য খাওয়া দাওয়া বানাচ্ছে। সুন্দরবন ইলিশ উৎসব মানে তো এগুলোই যে মেন খাওয়ার দাওয়াগুলো তো দেখাতেই হবে, বুঝতেই পারছো। আর তার জন্য ওনারা কিন্তু সকাল থেকেই রেডি হয়ে গেছে। এখন মোটামুটি সকাল 6:45 মতো বাজে। ওনারা দেখো রেডি করে দিয়েছে। এই যে দাদা রান্না বান্না করছে, দেখো এত গরমের মধ্যে এখন এই পেঁয়াজগুলো ভাজছে, আমাদের জন্য সব খাবার দাবার রেডি করছে যাতে টাইমে আমরা পেতে পারি। তো এটাই অনেক, দাদাদের অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের জন্য আমাদের যে টাইমে খাবার দাবারগুলো দিচ্ছে, এবং খাবার দাবারগুলো সত্যিই খুব সুস্বাদু। তো ধন্যবাদ দাদারা। আর সবাইকে বলবো আসতে। একদম ভিডিও করা মানেই তো তাই, দেখানো মানে যাতে সবাই আমার ভিডিও দেখে আসে। তো চলো এবার বাইরের দিকে বেরোই। এবার আমাদের লোক আস্তে আস্তে আসবে, তারপরে কিন্তু আমাদের বোট ছাড়া হবে। দাদা সবাই একটু শুনবেন। পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুন্দরবন টাইগার রিজার্ভ। দেখো প্রথমেই বাঘ মামা ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে। অরিজিনাল না, হচ্ছে রিলের বাঘ। এই হচ্ছে ভেতরের সজনেখালির কন্ডিশন। একটু ভেতরে ঢুকবো, সামনে দেখতে পাচ্ছি ওইখানে ওয়াচ টাওয়ার রয়েছে, ওটার উপর উঠলে অনেক কিছু দেখা যায় শুনেছি। সকাল সকাল একটু হালকা
হালকা ফুলকা রোদ আছে, বাট অসুবিধা হচ্ছে না সেরকম, ভালো লাগছে। এই দেখো সামনে দেখতে পাচ্ছি সুন্দরবনের মানচিত্র। আমরা আছি হচ্ছে এই জায়গাটায় আমরা আছি, আর এর আশেপাশে সমস্ত কিন্তু দেখো আইল্যান্ড রয়েছে, বিভিন্ন রকম জায়গা। এখান থেকে কিন্তু একটা গাইড দেওয়া হবে যে পুরো জায়গাটা বুঝিয়ে দেবে এখানে কি কি আছে না আছে। তো চলো গাইড কোথায় আছে একটু দেখি। অনেক সকালবেলা এসেছি আমরা। তো কি কি ম্যানগ্রোভ সুন্দরবনে কি কি গাছ রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, একবার দেখে নিতে পারো। হেতাল, হুতাল, গরান, গেওয়া এগুলো কিন্তু সুন্দরবনের বিখ্যাত গাছ। এখানে কিন্তু বিভিন্ন রকম গাছের নাম দেওয়া রয়েছে, যে এই ম্যানগ্রোভ অরণ্যে কি কি রয়েছে, কি রকম গাছ তোমরা দেখতে পাবে এখানে, সেগুলো এখানে লেখা রয়েছে। তোমরা দেখেও কিন্তু চিনতে পারো এবং পড়ে নিতে পারো কিরকম কি গাছের নাম আছে। তাহলে তোমরা কিন্তু মধু পাবে, মধু রয়েছে। আবার এই পাশে গেলে বিভিন্ন রকম বাঘের মানে ছবি দেওয়া গেঞ্জি, টুপি, রুমাল, ছাতা, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। এদিকে হচ্ছে তোমার হাতের তৈরি বিভিন্ন রকম জিনিস। এ দেখো প্রচুর জিনিসপত্র রয়েছে। এখানে লণ্ঠন আছে, কুমির দেখা যাচ্ছে, সত্যিকারের কুমির। ওয়াচ টাওয়ারে উঠছি দেখো, এই দেখো একটা বড় মোচা। দেখো আমরা একদম ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি, কি দেখা যাবে জানি না। এখান থেকে বলছি এখন অবধি সেরকম কিছু রিপোর্ট আসেনি যে কেউ কিছু দেখেছে, যেটা আমাদের গাইড দাদা বললো। জানি না, এই জন্য উপরে উঠে উঁকি মেরে দেখার চেষ্টা করছি যদি কিছু দেখতে পাই। দূর দূর অবধি পুরো ম্যানগ্রোভ ফরেস্ট বিশাল বড় দেখা যাচ্ছে। তুমি কি এখানে গভর্নমেন্ট গাইড? এমনি হ্যাঁ, আমি রেজিস্টার্ড গাইড গভর্নমেন্ট, আমরা কোনো এমপ্লয় নয়, রেজিস্টার্ড গাইড। আচ্ছা, তোমার নাম? সুব্রত বৈদ্য। দাদা আর কি আমাদের গাইড করে করে নিয়ে যাচ্ছে, সবাই একসাথে থাকার কথা বলছে। আর এখানে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে, কি কি আছে না আছে, সমস্ত কিছু এখানে কিন্তু উনিই বলে দেবে। তোমরা যদি ওনার সাথে সাথে থাকো তাহলে কিন্তু এই পুরো জায়গাটা সম্বন্ধে জানতে পারবে। আর এখানে কিন্তু গোলপাতা ফরেস্ট আছে এই সাইডে, টাকিতে দেখা যায় ছোট, আর এখানে হচ্ছে বড়। ফটো তোলার জন্য সামনের দিকে এগিয়ে এসছে কুমিরটা, একদম মুখ উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, মানে দেখছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এত মানে স্টেডি রয়েছে। এটা একটু সাদা বা সিলভার কালারের দেখতে লাগে। গাছটা সুন্দরী গাছ। যারা আপনারা হয়তো ফার্স্ট টাইম সুন্দরবনে এসেছেন, একটু এখান থেকে দেখে নিন, কারণ আমরা যখন এই বোটটা নিয়ে জঙ্গলের মধ্যে থেকে ঘুরবো, সাইড থেকে কিন্তু এই গাছটা সেইভাবে দেখতে পাবো না। বেসিক্যালি আমরা যে সমস্ত গাছগুলো দেখতে পাবো, বাইন গাছ, গরান গাছ, গেও গাছ, গর্জন গাছ, এই জাতীয় গাছগুলো দেখতে পাবো। এই সুন্দরী গাছটা কিন্তু খুব হাইল্যান্ডের দিকেই থাকে, মানে যেখানে পরিমাটি বেশি সেখানে কিন্তু সুন্দরী গাছটা থাকে না, হয় না। যার জন্য এখান থেকে একটু দেখে নিন সুন্দরী গাছটা, বা এর পরবর্তী ক্যাম্পগুলো যেখানে যাবো, সুন্দরখালি বা দোবাকি, সেখানেও দেখতে পাবো। তো এই বাংলাদেশকে নিয়ে কিন্তু সুন্দরবন, আমাদের ভারতবর্ষে যে সুন্দরবন পার্কটা আছে প্রায় 26,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে 9,630 বর্গ কিলোমিটার। ম্যাক্সিমাম পার্টটা কিন্তু বাংলাদেশের মধ্যে সুন্দরবনটা, এটা কিন্তু বাংলাদেশ পার্ট, এই পার্টটা। আর এখানে এই যে ইয়েলো বর্ডারটা আছে, এই নদীটার নাম হলো রায়মঙ্গল নদী। এটাই কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার, যা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ডিভাইডেড করছে। তো এখানে এই যে গ্রিন পার্টগুলো দেখতে পাচ্ছেন, টোটালটাই কিন্তু ফরেস্ট এরিয়া। ফরেস্টের জন্য কিন্তু কালারটা কিন্তু গ্রিন করা আছে। এই পার্টটির মধ্যে শুধুমাত্র কিন্তু বন্য পশুরা আছে। আর এই সাইডে যে পার্টটা আছে আপনার হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লোকালিটি বা হ্যাবিটেট এরিয়া। তো আপনারা কিন্তু এখন সজনেখালি এখানে আছেন, এই পয়েন্টে আছেন। আমরা এখন সজনেখালি আছি, এর পরবর্তী পয়েন্ট হলো সুদর্ণখালি, লাস্ট দোবাকি। এবং দোবাকির ওখানে গিয়ে যেটা আমরা পাবো, ওখানে যেটা বলা হয় 5 রিভার জংশন, অ্যাকচুয়ালি ওটা কিন্তু রিয়েল 5 রিভার জংশন নয়, কিন্তু যেটা পাবো আমরা বিদ্যা এবং মাতলা সঙ্গমস্থল। এবং লাস্ট যে এরিয়াটা আছে, এই পার্কটিকে আপনার বলা হয় কোর এরিয়া বা ন্যাশনাল পার্ক বা রেস্ট্রিক্টেড এরিয়া। এই রেস্ট্রিক্টেড এরিয়া অ্যাপ্রক্স 1330 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে আছে। এখানে শুধুমাত্র একটি মাত্র ক্যাম্প টুরিস্ট পারমিট থাকে, সেটি হলো নেতি দোপানি ক্যাম্প। লম্বা হয়ে আছে, তক্তার মতো হয়ে আছে। আর এখানে যে কাঠের যে বাংলোটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গেস্ট হাউস, ট্যুরিজম ডিপার্টমেন্টের। তো আপনি এটা সব থেকে বেটার, যেহেতু জঙ্গলের মধ্যে। তো এখন তো বন্ধ আছে। সজনেখালি দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি ম্যানগ্রোভ ফরেস্টটাই দেখার পুরো জায়গাটা।
ব্রেকফাস্টে লুচি আর কি এটা ঘুগনি, লুচি আর ঘুগনি দিয়েছে। তাড়াতাড়ি গরম, ভীষণ গরম, খাবারও গরম, বাইরেও রোদ। ভালো, কালকের মতনই মশলাপাতি ছাড়া, অত বেশি মশলা নেই, ঠিকঠাক। যে লোকালিটি যেখানে শেষ হবে, সেই লোকালিটি শেষ হওয়ার পরে কিন্তু পুরো জঙ্গল, আর ওখানে কিন্তু ওই কালকে যে জালটা দেখিয়েছিলাম ওটা কিন্তু থাকবে না, তো ওইখানে কিন্তু দেখার চান্স রয়েছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালিতে। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই দেখতে পাবে মা বনদেবী এবং বাগদেবতার একটা ছোট মন্দির। প্রণাম করে একটু এগিয়ে গেলেই মা বনদেবী এবং বাগদেবতা সম্বন্ধে কিছু লেখা আছে, যেটা তোমরা পড়ে নিতে পারো। স্থানীয়দের মতে মা বনদেবীকে প্রণাম করে গেলে কিন্তু বাঘের হাত থেকে রক্ষা পাওয়া যায়। ভিতরে ঢুকতে ঢুকতে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম গাছপালা, এবং প্রত্যেকটা গাছপালার সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে বিবরণ করা রয়েছে, তোমরা কিন্তু পড়ে নিতে পারো। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। একদম শান্ত পরিবেশ, আমাদের বোটটাই সেকেন্ড। এখান থেকে কিন্তু ওই মিষ্টি জলের পুকুরগুলো আছে পেছনে দেখো, ওখানে বাঘ আসার চান্স থাকে। যখন বাঘ বা বিভিন্ন পশু জন্তু জানোয়ার জল খেতে আসে, তো ওখান থেকে দেখার চান্সটা থাকে। তো এই জন্য এখানে দাঁড়িয়ে নিস্তব্ধভাবে দেখলে কিছু দেখা গেলেও যেতে পারে। বহু দূর অব্দি বিস্তৃত এই ম্যানগ্রোভ ফরেস্ট, আর ওইখানে দেখা যাচ্ছে মিষ্টি জলের পুকুর। তোমরা যখন এখানে আসবে, এই সুদর্ণখালি থেকেই কিন্তু যা জানতে পারলাম আমি গাইড দাদার কাছ থেকে, যে এখান থেকে দেখার চান্সটা থাকে। তো বন্ধুরা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। আমি এখনো অব্দি ওপরে রয়েছি, যে যদি কিছু দেখতে পাওয়া যায়। আর আরেকটা কথা হচ্ছে, এখানে কিন্তু এই সুদর্ণখালির নিচে বিভিন্ন রকম গাছ রয়েছে, এবং প্রত্যেক কটার কিন্তু ভালোভাবে নামকরণ করা রয়েছে। তোমরা যদি জানতে চাও, তোমার জানার ইচ্ছা যদি থাকে, তাহলে কিন্তু গাছের সম্বন্ধে এইখানে এসে তোমরা জানতে পারবে। তো সবকিছু ভিডিওতে দেখানো সম্ভব না, তাই তোমাদের সংক্ষেপে আমি জানিয়ে দিলাম। আর আমি এখনো অব্দি ওপরে রয়েছি, যদি কিছু দেখা যায়। এবার আমাদের বেরিয়ে যেতে হবে বোটের দিকে, চলো যাওয়া যাক। স্তন্যপায়ী বিভিন্ন সুন্দরবনের যে প্রাণীগুলো রয়েছে, সেইগুলোর এখানে কিন্তু ভালোভাবে লেখা রয়েছে। জানার ইচ্ছা যাদের আছে, তারা কিন্তু অবশ্যই এখান থেকে জানতে পারবে। চলো, আমাদের এবার বেরোতে বলছে, আমাদের এই সাইড দিয়ে বেরোতে হবে। এখানে এসে এই আশেপাশে যে গাছের নামগুলো আছে, আমি তোমাদের ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু জানতে পারবে। এখানে আসলে এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে, যেটা তোমাদের আমি বললাম অলরেডি। এবার আমাদের বোটের দিকে যেতে হবে। আমাদের দুটো জায়গা এখন অবধি ঘোরা হলো, একটা হচ্ছে সজনেখালি, আর ওখানে ওয়াচ টাওয়ার দেখলাম, এবং সাথে এটা হলো সুদর্ণখালি। দুটো কমপ্লিট হলো। এরপরে দেখি আর কি কি আছে। তবে জায়গাগুলো কিন্তু ভালো লাগছে। মানে বাঘ দেখতেই হবে, বাঘ দেখার ইচ্ছা সবসময় পূরণ হয় না, কিন্তু বাঘ ছাড়াও এখানে অনেক কিছু জিনিস রয়েছে। সুন্দরবনের সুন্দরী গাছ, এই আর বিভিন্ন রকম এই যে ম্যানগ্রোভ জঙ্গল, তোমরা আর কোথাও দেখতে পাবে না কিন্তু। তো এইখানে আসলেই দেখতে হবে তোমাদের। তাই অবশ্যই শুধু বাঘ দেখার ইচ্ছায় যে আসতে হবে এরকম কিন্তু না, এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো দেখার ইচ্ছা নিয়েও কিন্তু এসো। আমরা একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। মানে এখানে আর কোনো কিন্তু বসতি নেই, মানুষজন এখানে বাস করে না। দুপাশে কিন্তু পুরো জঙ্গল, পীরখালি বলা হচ্ছে। এরপরে আমরা বনভূমি ভরানির দিকে ঢুকবো, তো এইখানেই বাঘ দেখার চান্সটা রয়েছে। আর এখানে কিন্তু ওই জাল কোনো দেওয়া নেই, পুরো খোলা জায়গা। মানে বাঘ আসলে আসতেই পারে, সাঁতার কেটে নৌকার দিকেও আসতে পারে। ভয়ে ভয়ে চলছি আমরা। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বনভূমি ভরানির মধ্যে দিয়ে। ম্যাক্সিমাম বাঘের যারা বাঘিনি না, তারা এইসব জায়গায় এসে বাচ্চা দেয়, যাতে মিল বাঘগুলো বাচ্চাগুলো না মেরে ফেলে। আর প্রত্যেকটা পাতার গ্লেজটা দেখুন হেতালের। আমরা এখন হেতালের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, যেটা জায়গাটাকে বলা হয় বাঘের আতুর ঘর।
তার ঠিক পাশ দিয়ে আমাদের বোটটা এখন যাচ্ছে হেতালের জঙ্গল। চলে আসলো এই ফ্রেঞ্চ ফ্রাই, একটু খেয়ে দেখি। ভালো। বন্ধুরা আমরা এখন চোরাগাছি চ্যানেলের উপর দিয়ে যাচ্ছি। এখানে আশেপাশে বিভিন্ন রকম জিনিসপত্র দেখার সম্ভাবনা রয়েছে, যদি দেখতে পারি তো তোমাদেরকেও দেখাবো। আমরা খুব ধৈর্য ধরে চারিদিকে তাকিয়ে রয়েছি, যদি কিছু দেখা যায়। হঠাৎ করে সবাই বলে উঠলো বাঘ 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 বাঘ। আমাদের বোটের পাইলট বোটটা ঘোরাতেই দেখতে পেলাম ওটা বাঘ না, ওটা হচ্ছে চিতল হরিণ। কিছু পাখি এই চিতল হরিণ দেখেই কিন্তু আমাদের মনটাকে শান্ত করেছিলাম, কারণ এবার আমাদের বাঘ দেখার সুযোগ কিন্তু হয়ে ওঠেনি। বন্ধুরা আমরা এসে পড়েছি হচ্ছে দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্পের পাশে দেখো এরকম এই জালগুলো দেওয়া রয়েছে, খুব মজবুত। কিন্তু কেন দেওয়া রয়েছে বলে দিই, এইখানে হচ্ছে মানুষ হচ্ছে খাঁচার ভেতরে, বাঘ হচ্ছে বাইরে। মানে বাঘ দেখতে আসবে মানুষকে। আমরা চিড়িয়াখানায় বাঘ দেখতে যাই, বিভিন্ন পশু পাখি দেখতে যাই, কিন্তু এইখানে বাঘ দেখতে আসবে মানুষকে। দেখো এই বিস্তৃত অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, আর তার ঠিক মাঝখানে একটু উঁচু করে এরকম ক্যানোপি করা রয়েছে, যেটার মাঝখান দিয়ে মানুষ হেঁটে বাঘ দেখার চান্স রয়েছে। তো এই হচ্ছে কন্ডিশন। এখন ক্যানোপির ভেতর দিয়ে হাঁটছি আমরা। দোবাকি ক্যাম্প কিন্তু অনেকটা বড়, যেটা আমাদের বোটের যে ড্রাইভার উনি বললো যে এখানে অনেকটা টাইম কিন্তু কাটাতে হবে, কারণ জায়গাটা অনেকটাই বড়। হাঁটতে দেখতে সময় লাগবে, আশেপাশে এত বড় ম্যানগ্রোভ ফরেস্ট, দেখতে তো টাইম লাগবেই অবশ্যই। একদম বিশাল বড় অঞ্চল জুড়ে কিন্তু এই ক্যাম্প, মানে এই ওয়াক কি বলে এটা, ক্যানোপি ওয়াকটা রয়েছে। একদম বিস্তৃত অঞ্চল জুড়ে, মানে বনের ভেতরটা ঠিক কিরকম লাগে তোমরা এখান থেকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। বেশ সুন্দর, মানে আমরা হেঁটে চলেছি ঠিকই, কিন্তু একটু একটা জায়গায় দাঁড়িয়ে বনের এই গাছপালাগুলোকে যদি তোমরা ফিল করতে চাও, তাহলে অবশ্যই এই জায়গাটা তোমাদের জন্য সুইটেবল। তোমার কেমন লাগছে এখনো অবধি? এতগুলো জায়গা আমরা দেখলাম, কিরকম লাগলো? চলো এবার ওয়াচ টাওয়ারে একটু উপর দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে সামনে হচ্ছে তোমার, এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। এখানে কিন্তু বিভিন্ন জন্তু জানোয়ার যেগুলো আছে, বাঘও আসতে পারে এই জায়গায় কিন্তু জল খেতে আসে, তখন কিন্তু এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় হরিণ, বাঘ, বিভিন্ন রকম যে জন্তু জানোয়ার রয়েছে তারা কিন্তু এখানে জল খেতে আসে। এই জায়গাটা করে রাখা হয়েছে, কারণ এখানে তো সব জায়গায় নোনা জল বাইরে, তো এই জায়গাটা ধরে রাখা হয়েছে মিষ্টি জলটা, যাতে তারা খেতে পারে। আর এই হচ্ছে ক্যানোপি ওয়াক, এখান দিয়ে আমরা ঢুকলাম। লেবু আর কি বললো এটা, পুঁইশাক আর বিভিন্ন সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি। এই হচ্ছে এখনের ব্যাপার। ইলিশ আছে এখনো বাকি আছে। ইলিশ মাছ ভাজা, এই সাইজ ভালো আছে, সাইজটা ভালো ভেজেছে মনে হচ্ছে দেখে, সাইজটা বেশ ভালো। সে ইলিশ দিয়ে গেছে, ইলিশের সাইজটা এরকম। ভাজার আর নর্মাল ইলিশের সাইজ কিন্তু একই রকম, ভালো বড়ই আছে। আর এই যে সবজি ইলিশ খেয়ে দেখবো, ভাজাটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়েছে, খেতে ভালো লাগছে। মুখে দিলেই গলে যাচ্ছে, এরকম নরম। টোটাল 5টা নদী তাহলে কি কি হলো? মাতলা একটা, হেরো, আচ্ছা আচ্ছা, এই পাশে আছে হেরো। আর বিদ্যা, হ্যাঁ, কাজিকালি, খনা। আর এখন যেটা দিয়ে যাচ্ছে সেটা কি? গোমতি। আচ্ছা আচ্ছা, এই টোটাল 5টা। আচ্ছা, ওই দিকটা বঙ্গোপসাগর, একদম সোজা হচ্ছে দেখো বঙ্গোপসাগর, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সোজা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আজকে এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তোমার কিরকম লাগলো একটু বলে দাও আজকে খাওয়া দাওয়াটা? খুব সুন্দর খাওয়া, রান্না বান্না খুব সুন্দর ভালো থাকে, খেয়ে বেশ ভালো লাগে। আর এইরকম জায়গায় বসে খেলে মানে যে কোনো খাবারই ভালো লাগবে। এত সুন্দর চারিদিকে শুধু জল দেখছি, এদিকে জলের মধ্যে বসে আছি, একটা এক্সপিরিয়েন্সই আলাদা। এই এক্সপিরিয়েন্সটা তোমরা কোথায় পাবে? এটা তো শুধুমাত্র সুন্দরবনই পাবে, যে এরকম জলের উপর বোটের মধ্যে থেকে খাওয়া দাওয়া।
তো এই জিনিসটা কিন্তু সুন্দরবনেই পাবে, তাই তোমরা আসলে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবে। রেস্টুরেন্টটা তো আমরা তোমাদের খাই। ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে যদি এখানে আসো তাহলে কিন্তু তোমরা এই এক্সপিরিয়েন্সটা পেতে পারবে। তাই জন্য সুন্দরবনে একবার আসতেই যাবে, একবার আসলেই তোমরা বুঝে যাবে এটা কেমন লাগবে। অনেক কিছু ফটোশ্যুট করেছি, সমস্ত কিছু ফেসবুক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, তো অবশ্যই ফলো করো। আমার সাথে এই ভাইটা আছে, কালকে তোমাদের দেখিয়েছিলাম, ও কৃষ্ণনগর থেকে এসছে, ওদের আরও গ্রুপ এসছে, ওদের সাথে ও দাদাদের সাথে ও এসছে, 14 জন এসছে টোটাল, মানে এটা গ্রুপ ট্যুর করছে ওরা এটাতে। তো তোর কেমন লাগলো একটু বল। ভালো লাগছে, চারিদিকে জল, আর এমনি এখন অব্দি হরিণ দেখলাম। সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে? সব থেকে বেশি উপরের দিকে যে ভিউটা গাছের, ওটা বেশি ভালো লাগে আজকে যেটাই গেলাম। মানে জঙ্গলে? হ্যাঁ, জঙ্গলের লাস্ট। খাওয়া দাওয়া টাওয়া হ্যাঁ, খাওয়া দাওয়া সব। হোটেল হোটেলও ভালো হয়েছে, তিনতলায়। ট্যুর এজেন্সির ব্যবস্থাপনা কিরকম? খুব ভালো। হ্যাঁ। বন্ধুরা, এই দাদাকে পেয়ে গেছি আমরা। এই দাদা কোচবিহারে থাকে, মানে অনেক দূর থেকে এসে, জানো অনেকেই অনেক দূর থেকে এসছে। তো এই দাদার থেকে একটু রিভিউ নিই। সাইট সিন ছিল ওখানে, হ্যাঁ, ভালো ভালো সাইট সিন ছিল মোটামুটি। ওগুলো তো এদের কোনো ব্যাপার নেই, ওগুলো যা আছে তাই নিতে হবে। স্টে করার পর তারপরে হোটেলটা কেমন লাগে? হোটেলটা ছিল মোটামুটি চলে আর কি, ঠিকঠাকই ছিল, থাকার মতো? থাকার মতো। আচ্ছা, আর দুপুরে খাওয়া দাওয়া? দুপুরের খাওয়া দাওয়াটা ঠিক ছিল, মোটামুটি ভালো ছিল। রাতের সমস্ত কিছু? রাতের সমস্ত কিছু ঠিকঠাকই ছিল আর কি। সাইট সিন অনেকগুলো দেখে, যদিও এখানে সবার ইচ্ছা ছিল যে বাঘ দেখবো, বাঘ সুন্দরবনে বাঘ দেখারই সবার ইচ্ছে ছিল। স্বাভাবিক। তো বাঘটা যদিও দেখতে পারিনি, কিছু হরিণ দেখতে পেরেছি। গুড ইভিনিং বন্ধুরা, আমরা কিন্তু একদম আমাদের আজকের বোট সাফারি শেষ করে ভেতরে চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। এবং আমরা পুরো একদম ফ্রেশ হয়ে গেছি, কারণ আমরা এসেছিলাম কিন্তু একটু আশা করে যে একটু বৃষ্টি হবে, বর্ষার সময়, আগস্ট মাস যেহেতু, তোমরা জানোই প্রত্যেকবার বৃষ্টি হয়। কিন্তু আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি বৃষ্টি আর পাচ্ছি না। ঘাটশিলা গেলাম এর আগের বার, অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, ফুল ভিডিও রয়েছে ঘাটশিলায় একদিনের ট্যুর। আর এই আজকে আসলাম সুন্দরবনে, ভেবে এসেছিলাম যে একটু বৃষ্টি হবে, ভালো লাগবে, কিন্তু সেই একই অবস্থা, বৃষ্টি নেই। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। আজকে দিয়েছে কফি, গরম গরম কফি রয়েছে এখানে। আর এই হচ্ছে চিকেন পকোড়া, দেখো চিকেন পকোড়াগুলো আমি হাতে ধরে বুঝতে পারছি, গরম গরম চিকেন পকোড়া। আর এই চিকেন পকোড়া যদি তোমরা যদি না খেতে চাও, তাহলে এর মানে যারা খেতে চাইবে না তাদের জন্য কিন্তু আলু পকোড়াও রয়েছে। তো ওরা আগে থেকে জিজ্ঞেস করে নেয়, তোমরা জানিয়ে দেবে তোমরা চিকেন খাবে না আলু পকোড়া খাবে, সেটা আগে থেকে বলে দিলে ওরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। তো একটুখানি চিকেন পকোড়াটা খেয়ে তোমাদের বলি কেমন লাগে। সসও দিয়েছে, পকোড়াটা ভালো খেতে, এর মধ্যে চিকেনের পরিমাণটাও বেশ ভালো আছে। চলো তাহলে ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে নিই, তারপর আমরা একটু বেরোবো। এই সামনে কিছু দোকানপাট তোমরা পাবে টুকটাক কেনাকাটা। সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনে তোমরা কিন্তু হোটেলে অনেকক্ষণ টাইম পাবে, কারণ পরের দিন অনেকটা দেরিতে বেরোতে হবে। আর আজকে সন্ধ্যাবেলা যেহেতু আমরা এসেছি, আজকে কিন্তু ঝুমুর নাচ কিছু নেই। বন্ধুরা, আমরা চলে এসেছি এই মানে হোটেল থেকে একটু বাইরে বেরিয়েই, এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। আর এখানে দোকানে কিন্তু প্রচুর জিনিসপত্র তোমরা কিনতে পারবে, সুন্দরবনের স্পেশাল জিনিসপত্র কিন্তু এখানে পাবে। একটা পাখা নিয়েছি আমরা, আর এখানে কিছু জিনিসপত্র, এই যে পাখাটা দেখিয়ে দিল, এই হচ্ছে দেখো বিভিন্ন রকমের জিনিসপত্র। দেখো বাঘের চাবির রিং, ওদিকে কুমির, তারপর হচ্ছে এদিকে ছোট ছোট পাখা রয়েছে, বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র রয়েছে। ওদিকে আবার দেখো সাপ রয়েছে, ওদিকে বাঘের টেডি বিয়ার, এদিকে দূরবীন। এই দূরবীন কিন্তু লাগে এই বাঘ ফাঘ দেখার জন্য, কিন্তু এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। বিভিন্ন রকম জিনিস দোকানে রয়েছে। আর এখানে কিন্তু এখানে মুদির দোকানও আছে, দেখো এখানে মুদির দোকান রয়েছে। একটু এদিকে গেলে এখানে দেখো চায়ের দোকান আছে, চা বিস্কিট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানেও বিভিন্ন রকম জিনিসপত্র, ব্যাগ, বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, হাতের তৈরি জিনিস। এখানে কিন্তু তোমরা এই হোটেলের বাইরেই অনেক রকম ভ্যারাইটিস জিনিসপত্র যেগুলো পাবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা আসলে কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো জিনিস তোমরা এখান থেকে কিনতেই পারো। একটা পাখা যে আমরা কিনলাম মাত্র 10 টাকা নিয়েছে, খুব বেশি দাম বলবো না। আরও ভ্যারাইটি যে জিনিসপত্রগুলো আছে রিজনেবল প্রাইসের মধ্যেই আছে, তো তোমরা এখান থেকে কিনতেই পারো ওগুলো। আরে ওই তো দেখো, এই দেখো, এই দেখো, বুঝেছো, এই দেখো বাঘ, দেখেছো আলু। এই হচ্ছে আজকের বাঘ আমাদের। ওখানে দেখতে পাই তো কি আছে, বাঘ নিয়ে চলে এসেছি, সাথে নিয়ে বাড়ি যাবো, সুন্দরবনের বাঘ। এটা হচ্ছে দোকান থেকে, মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি আমরা। এই বাঘটা দেখতে পাচ্ছ, একদম ফট করে ধরবে এসে তোমাদের।
ঠিক আছে। তো এই বাঘটার দাম নিয়েছে হচ্ছে 170 টাকা, 180 টাকা চেয়েছিল, 10 টাকা কমিয়েছে মাত্র। বাঘ দেখতে না পেলাম তো কি হয়েছে, সুন্দরবনের এই জিনিসটা নিয়ে যাওয়ার কিন্তু একটা মনে থাকবে যে আমরা সুন্দরবনে গেছিলাম, আমরা সেখান থেকে এটা নিয়েছি। তো এরকম তোমরা কিন্তু ওরকম মার্কেট, এখানে প্রচুর বড় মার্কেট, সেখান থেকে তোমরা প্রচুর জিনিসপত্র কিনতে পারো। ভ্যারাইটিস জিনিসপত্র এখানে আছে, মার্কেটে যাও, ঘুরে ঘুরে শপিং করে বাড়ি নিয়ে যাও। শুধু সুন্দরবনে শুধু ট্যুরের সাথে এসছো, বোটে ঘুরবো তা না, মার্কেটে ঘোরো, এখানকার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিনে বাড়ি নিয়ে যাও, যাতে তোমরা মনে রাখতে পারো যে তোমাদের এই ট্যুরটা করেছো। বন্ধুরা আমরা খেতে চলে এসেছি, কি কি আছে খাবারে দেখিয়ে দিই। হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন আর এই স্যালাড। আর ওর জন্য আজকেও কিন্তু ডিম আছে, মানে যারা চিকেন খাবে না তাদের জন্য কিন্তু ডিম আছে। এই হচ্ছে আজকে রাতের ডিনার, ভালো করে দেখে নাও। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এনার এগ কারিটা এসছে, এবার উনি শান্তি পেয়েছে, নাহলে ভিডিওতে বলছিল এগ কারি আসেনি। বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, রাতের ডিনার একদম কমপ্লিট। আর রাতের ডিনারে তোমাদের কি কি দিয়েছিল পুরো দেখিয়ে দিয়েছি কি কি ছিল। এখন হচ্ছে প্রায় 10:45, আর কাল সকালে আমাদের বেরোতে হবে হচ্ছে 8টা, যেটা আমাদের বলে দিল। সকাল 7টার সময় বেডটি দেয়, মানে সকালবেলা প্রতিদিন তোমরা বেডটি পাবে, টাইমের হেডফেড থাকে প্রথম দিন দ্বিতীয় দিন। কালকে সুন্দরবনে আমাদের লাস্ট দিন, আমাদের কালকে সুন্দরবন ছেড়ে চলে যেতে হবে। তো যতটুকু কভার করা সমস্ত কিছু কভার করে তোমাদের দেখিয়ে তারপরে যাব, তাই নো টেনশন। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজকে সুন্দরবনে আমাদের লাস্ট ডে। তো চলো এখন বোটে উঠতে হবে। এখন বাজে সকাল 8:04। এখন আমরা পুরো ব্যাকপ্যাক কমপ্লিট করে, মানে প্যাকিং কমপ্লিট করে বেরিয়ে পড়ছি, কারণ আজকেই আমাদের লাস্ট ডে এই হোটেলে। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম। আমাদের ফার্স্ট সাইট সিন আজকে হচ্ছে বনদেবী মন্দির বা বনবিবি মন্দির, যেটাই বলো, কারণ হিন্দু মুসলিম দুজনেই মিলেই কিন্তু এই দেবীর পুজো করা হয়। তো সেই জন্য মুসলিমরা বলে বনবিবি আর হিন্দুরা বলে বনদেবী। দেখো রাস্তাটা কি সুন্দর, এই পাশেও তোমার এরকম জলাশয় রয়েছে, এই পাশেও জলাশয় রয়েছে, মাঝখান দিয়ে এরকম যেতে হবে রাস্তা। আর এই সামনেই রয়েছে কিন্তু বনদেবী মন্দির বা বনবিবি মন্দির, যেটাই বলো। বন্ধুরা তোমরা দেখতে পেলে এখানে শিব মহাদেবের মন্দির, মহাদেব রয়েছে, বনদেবী রয়েছে, সাথে বজরংবলী রয়েছে। তো 3জন রয়েছে এই মন্দিরে। মন্দিরটা বেশ ভালো, আর জায়গাটা খুব ঠান্ডা, মানে আশেপাশে জলাশয় রয়েছে বলে জায়গাটা কিন্তু দারুণ। তো বন্ধুরা আজকে ব্রেকফাস্ট চলে এসছে, এখন বাজে ঘড়িতে 9:21। আর ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ 2 হাতে 2টো প্লেট, কারণ ওর একটা আমার একটা। এই হচ্ছে লুচি আর ছোলার ডাল আলুর তরকারি, ছোলার ডাল আলুর তরকারি রয়েছে। দেখিয়ে দিলাম তোমাদেরকে। বন্ধুরা আমরা এগোচ্ছি এখন লোকনাথ বাবার মন্দিরে, আর এটাই হচ্ছে আজকের লাস্ট সাইট সিন। কেমন লাগছে? রাস্তাটা দারুণ না? চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরে ভরে। লোকনাথ বাবার মন্দিরের যাওয়ার পথে তোমাদের কিন্তু রাস্তার মধ্যে প্রচুর বাজার ফাজার পড়বে, ডাব, বিভিন্ন রকম সবজি, এগুলো বিক্রি হচ্ছে। তোমরা কিন্তু এখান থেকে নিতে পারো, জায়গাটা কিন্তু জাস্ট দারুণ। হ্যাঁ মানে একদম টাটকা জিনিস, মধুও আছে, কিন্তু মধুর ব্যাপারটা আমি বলবো না কতটা খাঁটি বাকি, কিন্তু বাকি সবজি ফবজি যা যা আছে মোটামুটি তোমার সব খাঁটি, দেখে যা মনে হলো। বন্ধুরা এই বেরোতে বেরোতে এখান থেকে এক পশলা বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে হবে হবে, কিন্তু 2 দিনের মধ্যে একদিনও পাইনি। এই আজকে একটু বৃষ্টি পেয়েছি, তবে এখনও অবধি সেইভাবে নামেনি। এখন দেখা যাক, একটু বৃষ্টি হলে মানে কিছুক্ষণের জন্য যদি হয় না, জাস্ট দারুণ লাগবে। এই বোটে করে যখন আমরা রাইড করছি, বৃষ্টিটা হলে সিনারিটা কিন্তু জাস্ট অপূর্ব হবে। বন্ধুরা আমরা লাস্ট দিনের খাবারে বসে পড়েছি।
সমস্ত খাবার দাবার দিয়ে দিয়েছে। আর এই পরিচিত দাদা আমার সাথে বসেছে। আজকে আমাদের লাঞ্চ প্রায় মোটামুটি 12টা 10 মতো বাজে। আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, কারণ আমাদের তো নামতে হবে। তো লাঞ্চে এই আজকে রয়েছে ইলিশ বিরিয়ানি, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আজকে ইলিশ মাছের পিসটা, বেশ বড় কিন্তু। এ দেখো ইলিশ মাছের পিস। এখানে কিন্তু স্যালাড রয়েছে, একটা বড় সড়ো আলু, বেশ বড় আলু। আর সাথে হচ্ছে আলাদা করে চিকেন কষাও রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের। বেশ ভালো, যেরকম বিরিয়ানির স্বাদ হয় সেরকমই, বিরিয়ানির স্বাদ যেরকম হয় ওরকম, বেশ দারুণ। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তাড়াতাড়ি। হলো চিকেন কষা যেটা বলছিলাম, এই হচ্ছে চিকেনের পিস, 2 পিস দিয়েছে মানে। আর ইলিশ মাছটাও কিন্তু 1 পিসই। যা দিচ্ছে ইলিশ মাছ, চিকেন, এগুলো কিন্তু সকালে তোমাদের যা পিস দিচ্ছে তাই, মানে এগুলো এক্সট্রা নেওয়া যাবে না। তোমরা ভাত নিতে পারো বা বাকি অন্য কিছু স্যালাড বা আলু এগুলো নিতে পারো। বৃষ্টিতে ইলিশ উৎসব জমজমাট। আজকের দিনটা কিন্তু শেষ ভালো, যা সব ভালো বলে, তো আজকের দিনে শেষ ভালো মানে হচ্ছে পুরো ট্রিপটাই আমাদের ভালো। এরকম এনজয় পাওয়ার জন্যই তোমাদের এখানে আসতে হবে, এই পুরো ট্রিপটা এনজয় করতে হবে। ছোট বন্ধু আমাদের, ছোট বন্ধু আমাদের এসে গেছে। কি তোর নাম কি? মুজিবর। তুই কি পড়াশোনা করেছিস? এখানে তো কাকা আছে না? তো ও কাকার সাথে এই বোর্ডটাও এখানে থাকে পুরো। ও কিন্তু এই সমস্ত অ্যারেঞ্জমেন্টের মধ্যে ও কিন্তু আছে, রোজ আছে ছটপটে, এবং বললেই ও সমস্ত কিছু করে দেবে। ওর চুলটা দেখে বেশ ভালো লাগছে আমাদের। খাওয়ার ইচ্ছে লাগবে, কন্টিনিউ আমরা হাওয়া থেকে চলছি একদম। আওয়াজটা দেখো। বন্ধুরা, আস্তে আস্তে এবার আমরা বাসন্তী হাইওয়ে থেকে চলে যাচ্ছি। সামনেই রয়েছে সেই ব্রিজটা, আর মোটামুটি সোনাখালি ঘাটের দিকে প্রায় কাছাকাছি রয়েছে। এবার আমাদের নামতে হবে। এখানেই হলো সুন্দরবন ট্রিপ আমাদের। 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপ এখানেই শেষ হলো আমাদের। এবার আমাদের পৌঁছে যেতে হবে সোনাখালি থেকে ক্যানিং, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো এই ছিল এই পর্ব। তো পেয়ে গেছি অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। দাদার নাম বলে দাও। রিয়ান। আচ্ছা, ম্যানেজারও রিয়ান নাম ম্যানেজার। আর মেন দাদা যে অমিত দাদাই তো, অমিত দাদা একটু বিজি আছে, তাই পাইনি। আর এই রিয়ান দা আজকে বলে দেবে যে কত কি প্যাকেজ আছে, একটু বলে দাও। আমাদের প্যাকেজটা হচ্ছে 2 রাত্রি 3 দিনের প্যাকেজ। ক্যানিং টু ক্যানিং, পিক আপ ড্রপ, খাওয়া দাওয়া, হোটেল ঘোরাফেরা দিয়ে ওই 3500 টাকা মাথা পিছু। আর দাদার চ্যানেলের নাম করে যদি আসলে 200 টাকা ডিসকাউন্ট, 3300 টাকা সেক্ষেত্রে হয়ে যাবে। চ্যানেলের নাম করে আসলে 200 টাকা ডিসকাউন্ট, এটা বেশি করে মনে রেখো। বলবেন তাহলে আপনাদের 200 টাকা ডিসকাউন্ট করে দেবো। এক্সপ্লোর উইথ অরূপ মনে আছে হয়তো তোমাদের। আর হ্যাঁ, এই পাশে এই দাদারাও আছে। এই পাশে এই দাদারা কিন্তু পরিষেবা দিয়েছে আমাদের সম্পূর্ণভাবে। আহারে আহ্লাদে যে ইলিশ উৎসবটা বলা হয়, সেটা কিন্তু এই দাদাদের দ্বারাই সম্ভব হয়েছে। তাই যাওয়ার সময় দাদার সাথে দেখা করে গেলাম। তোমরা আসলে কিন্তু এই দাদাদের দেখতে পাবে, খুব ভালো, এবং খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তোমরা চলে আসো, এই দাদার সাথে দেখা হয়ে যাবে, এবং খাওয়া দাওয়াটা তোমরা খেলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের এখন নেমে যেতে হবে, ক্যানিং চলে যাবো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকমই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।